যাতে বিড়ম্বনার শিকার না হয় শিল্পীরা, এইটা আমি আশা করব। ভাই স্বাভাবিকভাবে নির্বাচনী বিগত বছর যে নির্বাচনগুলো হয়েছে এটার যে আমেজ, এবার কি আমেজটা একটু কম কিনা? না, এবার আরও বেশি। তবে এবার বেশি হওয়ার কারণেও আছে, কারণ যেমন আপনারা অনেক জায়গায় দেখেছেন নিপুণ বলেছে যে আমি ডিপজল ভাইয়ের হাত ধরে এসেছি, আমি নায়িকা হয়েছি ডিপজল ভাইয়ের ইয়েতে। নিপুণ কিন্তু যথেষ্ট মূল্যায়ন করে ভাইয়া বলে সম্বোধন করে, একটি মাইনাস কত নিপুণ বলে নাই ডিপজল ভাইয়ের ভিতরে। এবং ডিপজল ভাই বলেছে যে নিপুণ আমার ছোট বোনের মতো, কারণ সেক্রেটারিটা হচ্ছে মেইন ইলেকশন, সেক্রেটারি সভাপতি দুইটা পোস্টে হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো যেহেতু ওদের মধ্যে একটা মনের মিল আছে, তো এখানে ক্যাচাল হওয়ার কিছুই নাই। আমরা বাইরের লোকজন বা কিছু ব্যাঙ্গের ছাতার মতো কিছু ইউটিউবাররা আছে, তারা হয়তো এটাকে ভিউ বাড়ানোর জন্য উল্টাপাল্টা নিউজ করে। যেমন কালকেও তো আমি একটা নিউজে দেখলাম ইলেকশন ডিপজল সাহেব ভোট দিতে পারবেন না, ওনার বাতিল হয়ে গেছে। এইসব যে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়েছে যে ইউটিউবাররা, এই ধরনের নিউজ আপনারাও করবেন না। আমি আশা করি গণমাধ্যম সঠিক জিনিস তুলে ধরবেন, এটা প্রত্যাশা করছি। কেন ডিপজল ভাই তো সকাল থেকে এসছে, ভোট দিচ্ছে, মিশা সদাগর আসছে, নিপুণ আসছে, কলি ভাই আসছে, একই সাথে আড্ডা দিচ্ছে, গল্প করছে, ভোট চাচ্ছে। তাহলে আপনারা গণমাধ্যম কেন কালকে এই ধরনের একটা মাইনাস ইয়েকে আপনারা প্রচার করে দিলেন? আবার আরেকটা কি করলেন, নিপুণ টাকা দিচ্ছে, অডিও ফাঁস করে দিলেন। নিপুণ কাকে টাকা দিচ্ছে? ওটা ওর কণ্ঠ ভালো করে যাচাই বাছাই করে ছাড়ছেন। তাহলে একটা নিপুণের মতো একজন শিক্ষিত মেয়েকে আপনারা কেন এরকম করলেন? বা ডিপজল সাহেবের মতো এমন একজন প্রসিদ্ধ লোকের, যারা কিনা ডিপজল সাহেবের অবদানের কথা সবাই জানে ফিল্ম ইন্ডাস্ট্রি, তারাই নয় এই ধরনের কেন গসিপিং হলো যে উনি ভোট দিতে পারবেন না, ওনার ক্যান্সেল হয়ে গেছে। সো এটা দুঃখজনক। আমি আশা করি আপনারা সঠিক ক্যাপশন দেবেন, সঠিক নিউজ করবেন এবং শিল্পীদের পাশে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনী যেমন আমাদের সহযোগিতা করছে, আপনারাও করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সুষ্ঠু